আজকের এই ভিডিওটা আচ্ছা আমার মনে হয় অনেক গালি টালি দিবেন নাকি? হ্যাঁ দিতে পারি। একদিকে কিন্তু মাশাআল্লাহ অনেক অগ্রগতি আছে আমাদের অনলাইনে, আমি দেখছি। আচ্ছা। মতের অমিল হইলেই কারা যেন আমার গালি টালি দেয়। কেউ কেউ বলে যে ভাই এরা জামাতের কর্মী, কেউ বলে যে আওয়ামী লীগের কর্মী, কেউ বলে বিএনপি। আসলে আপনারা কোন দলের একটু লেখা গালিটা দিয়েন, হ্যাঁ? ওকে। তাহলে আমরাও চিনতে পারলাম কোন দল সবচেয়ে বেশি গালিবাজ। আচ্ছা। আজকের ভিডিওতে 1:1 অফার, কারণ দুই দলই গালি দিতে পারে। জামাত রাজনীতিতে আসলে আগামী দিনে কেমন করবে? যখন আমরা ভাবছি যে না ভাই জামাত আসলে ক্ষমতায় অন্যরকম পরিবেশ তৈরি হবে, এর মাঝখানে সারা বাংলাদেশে আমরা পজিটিভই দেখছিলাম গত 6 মাস যাবত কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আবারও সেই বদরুল লীগের কথা স্মরণ করাই দেই। সিলেটের একজন যুবক বদরুল, খাদিজা তার প্রেমিকা, বদরুলের ফাঁকি দিয়ে খাদিজা কোন একজনের মন দেওয়া নয় করছে। বদরুল ওই খবর পাইয়ে খাদিজারে চাপাতি দিয়ে 2-4-10টা কোপ দিছে। এর পরদিন থেকে একটা শব্দ বাংলা ডিকশনারিতে যোগ হয়েছিল, বদরুল লীগ। বদরুল লীগ এখন কোনো প্রোগ্রাম ছিল ব্যক্তি, বাট আপনি যখন দলকে রিপ্রেজেন্ট করেন আপনি যাই করবেন দলের বদনাম হবে। এবার আসেন মূল ঘটনায়। আচ্ছা, জামাতের আমরা আসলে যতটা ঠান্ডা মনে করছি, আমি গতকালকে নিউজটা পড়ার পরে ঘটনাটা হচ্ছে ঝিনাইদহে এতটা ঠান্ডা কিন্তু মনে হয় না। দেশীয় মাল টাল নিয়ে ছাপাই পড়ছে, একজনের মাথা আরেকজনের ঠ্যাং আরেকজনের হাত ছাপা ছাপা করে দিচ্ছে। সাথে বিএনপি জাহাজ কার সাথে করছে? বিএনপির সাথে সমানে সমান। কেউ বাংলাদেশ জিন্দাবাদ কেউ ঝাঁপাই পড়ছে, কেউ নারায় তাকবীর কেউ ঝাঁপাই পড়ছে, আর মাঝখানে যাদের বাড়িঘর পড়ছে সব কচুকাটা হয়েছে। অনেক অস্থির অবস্থায় কেন ক্ষমতা, কি ক্ষমতা আসেন? ঝিনাইদহের শৈলকুপায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি এবং জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা 35। মাঝখানে কতগুলো বাড়িঘর আপনার এখানে তছনছ হয়ে গেছে। এখন বাংলাদেশে একটা চিত্র আমরা দেখছি, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা এলাকায় জামাত এবং বিএনপির নেতা কর্মীরা গিয়া তারা নিজস্ব একটা কমিটি ক্রিয়েট করতেছেন, বাজার ঘাটেও। কেন? ক্ষমতায় আসছেন মানে বুঝলাম না কেন আপনারা এটা জোরপূর্বক করবেন। আচ্ছা আসেন, এখানে ঘটনার শুরুটা কই থেকে হইলো? আপনার আমরা যদি জামাতের নেতা যিনি আছেন, জামাতের আমির মতিয়ার রহমান একটা পোস্টকে বলছেন, নাটপাড়া গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ চাচ্ছেন স্কুলের অ্যাডহক কমিটিতে আমি সভাপতি হই। রাজনীতিতে একটা কমন কথা আছে, জনগণ চায়, তো তিনিও এটা বলছেন। এখন বিএনপির যিনি আছেন নওশের বিশ্বাস, তার বক্তব্য তার পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠন করার চেষ্টা করা হচ্ছে। এখন আসেন হেড স্যারে কি বলছে। আমরা দেখছি যে আমাদের নাটপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলছেন, কমিটি নিয়ে নাটপাড়া গ্রামের বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে সমঝোতা না হওয়ায় রোববার দুপুরে তিনি উপজেলা জামাতের আমির মতিয়ার রহমানের পক্ষে একটা কমিটি এবং প্রবীণ বিএনপি কর্মী নওশের বিশ্বাসের পক্ষে আরেকটি কমিটির প্রস্তাব করেন। আবার বলছেন থাকতে হবে। এই জায়গাতে জামাতের এই চরিত্রটা আমার একদম ভালো লাগে না। দেখেন আমরা অন্য দিনের সমালোচনা করেন, তার তো খারাপ। একটা দল তো অন্তত ভালো থাকুক, মাঝে মাঝে আমরা একটু প্রশংসা করার সুযোগ পাই। আমারও আপনারা জামাতের কর্মী বলার সুযোগ পান, আমার অবশ্য অনেক পরিচয়, তাই না? যার যে সময় ভালো লাগে বানান, কিন্তু এই তো আজকে দিলেন। আচ্ছা তারপরে কি হয়েছে? উভয় পক্ষ কমিটি দুটি মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে যাওয়ার সময় তারা কিন্তু কমিটি করেও লাইছে, ঠিক আছে একটা জামাতের একটা বিএনপির, উই আর ভাই ভাই, হ্যাঁ একসাথে চলো মোরা ইউনোর অফিসে যাই। ইউনোর অফিসে যাওয়ার সময় আপনার স্কুল ক্যাম্পাসে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই দলের সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি এবং জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপাইয়া পড়ে। এই সময় এই বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে সেকান্দার বিশ্বাস, আলিম বিশ্বাস, শাওন বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, এরা সবাই কিন্তু নওশের বিশ্বাসের অনুসারী, মানে বিএনপির অনুসারী। ওমর ফারুক, রফিকুল ইসলাম, রবিউল বিশ্বাস, আনোয়ার হোসেন তানভীর, মাসুদি মেহেদী সহ 35 জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা যদি দেখি আপনার বিএনপির যিনি আছেন তিনি বলছেন যে নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে উপজেলা জামাতের আমিরের সঙ্গে কোনো সমঝোতা না হলে দুটি কমিটি প্রস্তাব করা হয়েছিল। তিনি যখন তার অনুসারীদের নিয়ে ওই আলাদা কমিটি নিয়ে যাইতেছিলেন, এমন সময় জামাতের আমিরের সমর্থকরা মানে জামাতিরা এখানে তাদেরকে বাধা দেয়। এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জামাত এবং আওয়ামী লীগ কর্মীরা একসঙ্গে দেখেন ঘুরা ফিরে আবার আওয়ামী লীগ আসে, হাহারি এক দিয়ে এখানে যদি অপশন থাকে। কারণ কি এখন বাংলাদেশে দেখেন সমন্বয়করা মারছে, হান্নানরে মারছে কে?
রাফির পোলা পাই ডট গ্যাং ছাত্রলীগের সদস্য। আরে বাবা তোমরা এগুলা বন্ধ করো, ঠিক আছে? এগুলা মানুষ এখন আর খাবে না। আচ্ছা, তো আমাদের শৈলকুপার থানার যিনি ওসি সাহেব আছেন তিনি বলছেন স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এই ঘটনা ঘটেছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, আহতরা চিকিৎসাধীন আছেন। কেন মাধ্যমিক স্কুলের কমিটিতে কি মানে আপনারা যে বসলে কি হবে, মানে একদম স্কুল রে নাথপাড়ারে ঢাকা শহরের ভিকারুন্নেসা বানাই ফেলবেন নাকি না মানে অন্য কিছু? এটা একটা অদ্ভুত খেলা এই দেশে চলে। তো জামাতের ব্যাপারে আমরা আশা করি এরকম নিউজ আমরা যেন আর করার সুযোগ না পাই। আমরা এই ঘটনাগুলো যখন নিয়ে আসি আপনার কাছে মনে হচ্ছে ভাই কেন বিএনপিটি যখন করে ভালো লাগে, আওয়ামী লীগটি করলে ভালো লাগে, আপনারটা করলে ভালো লাগে না। এটা হচ্ছে সমস্যা। যারা গালি টালি দিয়েছেন না দিলে তো গুড, কমেন্টের দিকে নজর থাকবে আজকে। তো আমরা আশা করি এই ধরনের ঘটনাগুলো থেকে সবাই বিরত থাকবে। ভালো থাকবে। জানো খুব পেলাম তোমার মন, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। কি মনে হয়? ভালো হবে।